আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন ভেঙে জনতার মহাসমুদ্রে প্রত্যাবর্তন ঘোষণা করলেন আই হ্যাভ এ প্ল্যান। এদিকে হাদিকে হত্যায় শুটারকে কত টাকা দিলেন, সিআইডি ফাঁস করল তার নাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরা তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে লেখা হল এক নতুন অধ্যায়। দীর্ঘ ১৭ বছরের জোরপূর্বক নির্বাসনের অবসান ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করে স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১:৪০ ঢাকার মাটিতে পা রেখেই আবেগে ভেঙে পড়েন তিনি। খোলা পায়ে দেশের মাটির স্পর্শ নেন, হাতে তুলে নেন মাতৃভূমির এক মুঠো মাটি। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপ নেয় আবেগের জোয়ারে। খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরিকে স্বাগত জানাতে ঢাকার আকাশ বাতাস কাঁপে লাখো মানুষের স্লোগানে। বিমানবন্দর থেকে পূর্বাচলের 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সবখানেই শুধুই মানুষ আর মানুষ। জনতার এই ঢেউ প্রমাণ করে দিল, দীর্ঘ সময় রাজনীতির বাইরে রাখার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তারেক রহমান ফিরে এসেছেন জনগণের শক্তি নিয়েই। বিমানবন্দরেই আবেগের বিস্ফোরণ। বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি শেষে ঢাকায় অবতরণ করে। সহসফর সঙ্গী হিসাবে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ভিআইপি লাউঞ্জে নামতেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ফুলেল শুভেচ্ছা, আলিঙ্গন আর করমর্দনে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এরপরই ঘটে সেই ঐতিহাসিক মুহূর্ত। ভিআইপি গেটের সামনে জুতা মোজা খুলে খালি পায়ে দাঁড়িয়ে পড়েন তারেক রহমান। চোখে জল, কণ্ঠে নীরবতা, হাতে তুলে নেন দেশের মাটি। উপস্থিত সবাই যেন বাকরুদ্ধ, অনেকের চোখেই জল। জনতার সাগরে ডুবে গেল ঢাকা। বিমানবন্দর থেকে 36 জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনাস্থলে পৌঁছতে যেখানে সাধারণত ১৫ থেকে ২৫ মিনিট লাগে, সেখানে তারেক রহমানের গাড়ি বহরের সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। চারদিক থেকে লাখ লাখ মানুষ ভিড় করে শুধু এক নজর দেখার জন্য। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। কিন্তু মঞ্চের কাছাকাছি এসে আর এগোনো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাস থেকে নেমে হেঁটেই মঞ্চে ওঠেন তারেক রহমান, জনতার ভালোবাসায় সিক্ত হয়ে। মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা, আই হ্যাভ এ প্ল্যান। জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুরুতেই তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আপনাদের মাঝে আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছি। তিনি স্মরণ করেন ১৯৭১, ১৯৭৫-এর ৭ নভেম্বর ২০২৪-এর গণ অভ্যুত্থান। বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কখনো পিছুপা হয় না। এরপরই আসে সেই বহুল আলোচিত ঘোষণা, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিমের অনুকরণে উচ্চারিত এই বাক্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়।
তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন মা নিশ্চিন্তে তার সন্তানকে বাইরে পাঠাতে পারেন, একজন মারি নিরাপদে ঘরে ফিরতে পারেন। তিনি উল্লেখ করেন দেশের নারীদের, তরুণদের, শিশুদের, প্রতিবন্ধীদের, কৃষক, শ্রমিকদের। বলেন, এই মানুষগুলোর প্রত্যাশা পূরণ করাই রাষ্ট্রের দায়িত্ব। গুম খুনের হিসাব, শহীদ হাদির রক্তের ঋণ। বিগত ১৫ বছরের দমন পীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছে। শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ মানুষও নির্যাতনের শিকার হয়েছে। শহীদ ওসমান হাদির নাম উচ্চারণ করে তারেক রহমান বলেন, হাদি শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য। তার রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলে। শান্তির আহ্বান, উস্কানিতে পা না দেওয়ার নির্দেশ। তিনি ৩ বার উচ্চারণ করেন, আমরা দেশে শান্তি চাই। যে কোনো উস্কানির মুখে ধৈর্য ধরার আহ্বান জানান, বিশেষ করে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। মায়ের কাছে ছুটে যাওয়া। সমাবেশ শেষে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে বসে সময় কাটান। দেশবাসীর কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া চান। 300 ফিট রূপ নিল জনসমুদ্রে। বুধবার থেকেই নেতাকর্মীরা অবস্থান নেন পূর্বাচলে। কুষ্টিয়া, বরগুনা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জানান, তারেক রহমানকে এক নজর দেখাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। জেবু আলোচনায় তারেক রহমানের সঙ্গে দেশে আসে তার পোষা বিড়াল জেবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েও শুরু হয় আলোচনা। নির্বাসন থেকে প্রত্যাবর্তন, এক নজিরবিহীন ইতিহাস। ২০০৭-এ গ্রেফতার, ৫৫৪ দিন কারাভোগ, নির্যাতন, জোরপূর্বক লন্ডনে পাঠানো, ৭২টি মামলা, মিডিয়া নিষেধাজ্ঞা সব পেরিয়ে আজ তারেক রহমান দেশে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এত দীর্ঘ নির্বাসনের নজির নেই। সামনে কি? শুক্রবার জিয়ার কবর জিয়ারত, স্মৃতিসৌধে শ্রদ্ধা। শনিবার নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ হাদির কবর জিয়ারত ও জুলাই আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া। ১৭ বছর পর দেশে ফিরে শুধু একজন রাজনৈতিক নন, একটি রাজনৈতিক অধ্যায়ের প্রত্যাবর্তন ঘটালেন তারেক রহমান। ইতিহাস বলছে, এই প্রত্যাবর্তন শুধু অতীতের সমাপ্তি নয়, এটি ভবিষ্যতের শুরু।